ওখানে গিয়ে ওর বিয়েতে যে ছবি টবি তুলছি এই পোশাক পরে, ওর যে খালাতো বোন আমরা ভিডিও করেছে, ইয়ে করেছে। এটা হচ্ছে যে আমরা এটা যেটা দেখবেন যে এটা আমরা হচ্ছে বসুন্ধরা সিটি, ওখানে গিয়েছিলাম, ওটাতে তোলা। আচ্ছা, আপনি বলেছেন আপনার সাথে একটা ছবি আছে ঘুমিয়ে থাকা, ওইটা দেখেন না, ঘুমাচ্ছিল, আমি ওটা সাইড থেকে তুলছি। বাসর ঘরে না, ওই যে ওদের রুমে ওটা থাকতেই পারে যে কোনো রুমে। আমার বাড়ির সাথে ঘুমাচ্ছে, আমার কাছে মনে হলো যে সে ঘুমিয়ে গেছে। বন্ধুর বাসায় বন্ধু আসতে পারে না, শাড়ি পরে আসবে, আমার তো বিয়ের ছবি তো আছে, আমার যে প্রোফাইল তো আমার বিয়ের ছবি। আপনার বিয়েতে সাক্ষী কে গেছে? সাক্ষী ছিল ইয়েতে, কোর্ট ম্যারেজ না, ওখানে উকিল টুকিল সবাই ছিল। কাগজপত্র সব আছে তো? হ্যাঁ, আমি যে সিগনেচার করতেছি, এই যে আমার ছোট বোনকে পাঠিয়েছে। আমার ছোট বোনের কাছ থেকে নিলাম। এই যে আমার এটা হচ্ছে যে বাসর ইয়েছে ওর ছবি, তারপর হচ্ছে আমার বাবা মাকে সাজছে, তারপর হচ্ছে যে ওই আমার ছোট বোন বাসর এনে তোলা, ঠিক আছে, ওই যে ভাগ্নি, তারপর হচ্ছে যে এই যে আমি সিগনেচার করতেছি, আমার কাবির নাম দেখি ওই জায়গা কি লেখা, কাবির নাম আকাশ বর্ষার শুভ বিবাহ। আর হচ্ছে যে ও ছবিটা পাঠাচ্ছে যে বর্ষা আপু, ছোট বোনের মনে এখনো আছে, লেখছে যে এসে পাঠাইছে, লেখছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুখী হও তোমাদের দাম্পত্য জীবন, আমি বর্ষা আমার ছোট বোনরা পাঠাইছে। অক্টোবর 29, সেটা অক্টোবর 29, 2024 তারিখে ওই ছবিটা পাঠাইছে। যখন আছে নভেম্বর না, এটা হচ্ছে অক্টোবর 29। এখানে এই যে এখানে হচ্ছে 30 তারিখে আমরা এদের বিয়ের ছবি পাঠাইছি, কিন্তু বিয়ে হচ্ছে অক্টোবর 29 পাঠাইছে, তাহলে ওটা আবার মিষ্টি হতে পারে। এই যে 29 তারিখে পাঠাইছে না, এখানে এই যে বর্ষা আপু, এই যে ছবি, এই ছবিটা আমি সিগনেচার করতেছি। আর ভাই বিয়ে হয়েছে, এখানে আবার প্রমাণ করার কি আছে? আজব একটা বিষয়। এই যে মাথায় টুপি, এই পাঞ্জাবি, এই যে এর কাছে ওর কাছে ছবি আছে তো, এটার প্রথম পেজ কম, এটা তো আপনি দলিলের উপরে সাইন করতেছেন না, এটা সাইডে দলিল, ওখানে তো করে না। আপনার এটা নোটারি করছে কি? বিয়েতে আমাদের উকিল। কোন উকিল, নাম কি তার? ওটা কোর্টে গিয়ে রেজিস্ট্রি করতে, ও যখন স্বীকার করে তখন যাবো। হ্যাঁ, জানবো না কেন। আপনার বিয়েতে সাক্ষী কে গেছিল? সাক্ষী ছিল হচ্ছে যে কাজী নিজে, আর হচ্ছে উকিলের অ্যাসিস্ট্যান্ট এবং আমি। বর্ষার পক্ষ থেকে সাক্ষী কে গেছিল? এই তিনজনই। তিনজন তো সাক্ষী হয় না, দুই পক্ষ থেকে। সেটা তাদের ব্যাপার। আমি যখন আমার সাথে যখন চ্যালেঞ্জ করবো তখন তো আমার যাবে। এটা হচ্ছে ওরা হচ্ছে প্রথম যে ধাক্কাটা এটা দিচ্ছি, যে তুই আমার বউ ওটা স্বীকার কর, ও তো স্বীকার করছে, দেখবেন আমার কাছে ওটা আমি তো চেক করে রাখছি। আমরা পেয়েছি এটা বউ, কিন্তু সেটা তো সে বলতেছে তুই আমার বন্ধু, তুই আমার দোস্ত, তুই আমার জামাই, তুই সব কিছু আলাদা। তুই আমারে বল না, তাহলে তোর বউ আসতে বলতে বল যে তোর বউ আমাকে বলে, বউ বলবে কিসের? আপনি তো খালি জাস্ট একটা ইয়ে দেখাইছি, এখানে কয়েক হাজার ইয়ে আছে, এখানে কয়েক হাজার আছে। এই যে আমাকে গতকালকে বলছে দেয় ছবি দিয়ে পাগল হয়ে গেছে, পোস্ট ডিলিট কর, পোস্ট ডিলিট কর, মানে এই পোস্ট নিয়ে ওখানে যে পাগল। এগুলো আমার সাথে ও যদি মনে করে বলতে চান আসলে বলেন তো, আপনি 29 অক্টোবর, 29 অক্টোবর যেহেতু ছবি বাড়াইছে, আমার ওখানে তো ডেট আছে, যদি ও চ্যালেঞ্জ করে তাহলে আমি ওটা প্রমাণ করবো। 29 অক্টোবর কোথায় গিয়েছিলেন কি? 29 অক্টোবর না তার আগে? 29 অক্টোবর। 29 অক্টোবর। আর এই ছবি তুলছেন কোন সময়? ওইখানেই কোর্টে আমার এই যে ছবি আছে আমার কাছে। আপনার ওই যে ছবিটা দেখালেন, এটা কি কোর্ট পার থেকে তোলা নাকি? না, কোর্টে জান আমি কাবিনে সিগনেচার করে তখন। বাসার ভিতরে তোলা? না, এটা কোর্টে। কোনটা কোর্টে? যেটা সিগনেচার করছি ওটা তো বাসায়, বইতে বাসা যাচ্ছে, বাসায় দেখা যাচ্ছে। আপনারা আমার সাথে মজা করতেছেন, না মজা না, বন্ধু না তুমি আমার। না আপনি হলো এই যে আপনি বিয়ে করলেন, এতকাল বললেন না, বর্ষা চৌধুরী কি এমন গোপন করলেন কেন আপনি? আজ আমাকে বলছে যে সে 2 বছর আগে জানাবে না, জানাজানি করবে না। একটা মানুষ যদি রিকোয়েস্ট করে, এটা তো আমাদের একটা ইয়ে থাকে। যখন দেখলাম যে সে পরিমণির সাথে মদ খেয়ে ইয়ে করে আমার গালাগালি করছে, তখন আমি তো বাধ্য হলাম, কারণ পরিমণি আমি সহ্য করি না। আমার বিয়েতে পরিমণি কেন নাক গলাবে? আমার বিয়েতে মুন্না খান কেন নাক গলাবে? সে কে? আমার বউ, আর আমি প্রমাণ করবো, করুক, সেটা তার ব্যাপার।
আপনারা তো একদিন আমি স্যার বিয়ে করবেন এত সস্তা। আরেকটা বিষয়, সেদিনকে বর্ষা চৌধুরী বলছে মুন্না খানের ওইখানে যখন সাংবাদিক সম্মেলন করে বলছে যে রাসেল মিয়া এখন আমার স্বামী। মিথ্যা বলছে, ইয়ে হয়েছে, তার সাথে ডিভোর্স হয়েছে। দেখে তারপর বিয়ে করেছেন? জি, আমার শুধু না, আমার বড় ছোট বোন। হ্যাঁ, আমি তো শোনেন, আমাদের হচ্ছে যে আমাদের ধাক্কা ধাক্কাতে তিনটা, প্রথম ধাক্কা, সেকেন্ড ধাক্কা, থার্ড ধাক্কা, এই জন্য আমাকে 2 বছর লাগবে। আমি আপনাকে 2 বছর পরে হচ্ছে এ করবো। প্রথম ধাক্কা আজকে দিলাম, তারপর আরো ধাক্কা আছে, এই 2 বছর ধাক্কা দিচ্ছে। সেটা আমি কেন ধাক্কা টাকা দেবো? সেটা আমার বউ ভাই। আমি বলি 2 মাস তো আমার কাছে ছিল, আমার টাকা নেওয়ার কি আছে ভাই? আমি কেন তার থেকে টাকা নেবো? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য সে আমার বউ হয়ে থাকুক, কাহিনী চাই। পরিমণের সাথে মেশা যাবে না, পরিমণের সাথে মিশলে আমি তার বিরুদ্ধে মামলা করবো, শেষ কাহিনী। এখন সে যদি বলে যে ওরে আমি আমার সাথে বন্ধুর মতো মিশে, আমার যেরকম আপনার ই দিছে যে আকাশ নিবিড় হলো আমার বন্ধু, আমি সে স্বামীটা আমি কিছুই না, আমার বন্ধু, এখন সে আমাকে ব্ল্যাকমেইল করতেছে, এই বিষয়টা আপনি কি বলবেন? সেটা আমার কাছে তো বললাম, সে বউ বাসর সাথে সে আমার কাছে 2 মাস ছিল, ঠিক আছে। আমার কিছুদিন থাকলে বাচ্চা হয়ে যেত পেটে। আমরা 2 মাস না, একদিন থাকলে বাচ্চা হয়ে যায় না, সে অনেক চেষ্টা করছে, 2 বছর টানা সে যে বাচ্চা নেবে না, এরকম তার নাকি সমস্যা আছে, মানে ইয়েতে। বিয়ের আগে বলছিল না, মানে বিয়ের পর আমি চাইছিলাম যে 1 বছরের বাচ্চা হোক, কিন্তু সে চাচ্ছিল যে আসলে বাচ্চাটা 2 বছর পরে নেবে, 2 বছর পরে বাচ্চা নিয়ে তারপর আমরা অনুষ্ঠান করে বিয়ে করবো। বর্ষাকে বিয়ে করার আগে কি বিয়ে করেছিলেন? হ্যাঁ, আমি আরো 2টা বিয়ে করছি। আরো 2টা বিয়ে করছেন? হ্যাঁ। না, আকাশ নিবিড় আরেকটা কথা বলছে, যে সমস্ত অসহায় মেয়েরা যারা বিয়ে করছে, বিয়ে হয়ে গেছে, এখন ডিভোর্স আছে, তাদের মানব না, এখানে কাহিনী আছে অবশ্যই। সেখানে মেয়েদি থাকতে হবে অথবা রাসেল মেয়ে থাকতে হবে। রাসেল মেয়ে বিয়ে করে যদি মেরে ফেলে, হুমকি দেয়, ছেড়ে দেয়, ওটার দায়িত্ব আমি নিতে পারি, কিন্তু অন্য কেউ নেবো না। অবশ্যই মেয়েদের বউ হতে হবে অথবা হচ্ছে যে রাসেল মেয়ের বউ হতে কেন হবে। রাসেল মিয়ার বউকে আপনি বিয়ে করলেন? কারণ রাসেল মেয়ে আমার গার্লফ্রেন্ড ঢাকায় নিয়ে গেছে। কেন রাসেল মিয়া বিয়ে করতে তো আপনার আগে? কার? আপনার এই বর্ষা চৌধুরীকে আপনার বিয়ে করার আগে রাসেল মিয়া বিয়ে করছে। রাসেল মেয়ে ডিভোর্স দেওয়ার পর আমি করছি। ডিভোর্স দেবে না? ডিভোর্স ছাড়া কি করবো না? ডিভোর্সই হয়নি। ডিভোর্স, হ্যাঁ, ডিভোর্স হলে তো করবো। সেটা অবশ্যই রাসেল মেয়ের হতে হবে অথবা আমার বন্ধু মেহেদির হতে হবে। ইসলামিক শরিয়াত মতে 3 মাস মানে আরেকজনের কাছে হিল্লা বিয়ে দিতে হয়, সেটা তোমার কোনো পন্থা? না, ওগুলো বলবো না।